প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে তো খিচুড়ি ভালো লাগবে খেতে, তার জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এখন তো মোবাইল খুললেই খিচুড়ি, আর আমাকে প্রচণ্ড খিচুড়ি ভালো লাগে। তো এই ভিডিওটা দুদিন আগেকার ভিডিও আমি আজকে দিচ্ছি। এখন তো গরম, এখন তো বৃষ্টি হয়নি। আপনারা বলবেন যে এখন বৃষ্টি হয়নি, এখন খিচুড়ি। তো এটা দুদিন আগে যখন বৃষ্টি হচ্ছিলো তখনকার ভিডিও আজকে আমি এটা ছাড়ছি। তো দেখুন, চাল ডাল ধুয়ে তাতে মানে পেঁয়াজ সব মশলা দিয়ে, জিরে ধনে লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে প্রেসার কুকারে চাপিয়ে দেবো। আমি আর মা তো দুজনের জন্য, তো প্রেসার কুকারে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো খিচুড়ি কার কার ভালো লাগে আবার কমেন্ট করে জানাবেন। তো আমাকে তো খিচুড়ি খুব ভালো লাগে। তো খিচুড়িটাকে আমি চাপিয়ে দিচ্ছি ভালো করে মশলা মাখিয়ে। সাধারণত এমনি তেলে বেরেস্তা করে মশলা কষে চাল কষে রান্না করি। আজকে ভাবলাম একটু হাতে করে কষে মশলা দিয়ে কষে একটু রান্না করি। এদিকে আলু সেদ্ধ করে ফেলেছি, এদিকে দুটো ডিমও সেদ্ধ করেছি। এটা হাঁসের ডিম, তো হাঁসের ডিমটা কষা কষা করব আর খিচুড়ি করব আর আলু সেদ্ধ। লঙ্কাটাকে পুড়িয়ে নেবো, পুড়িয়ে নিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন, ডিম দুটোকে আমি ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমার পুরানো হয়ে গেছে। আর এটা হাঁসের ডিম দুটো ভেজে নেবো। ভেজে নিয়ে হাঁসের ডিমটাকে একটু মশলা করে কষা কষা করব। আর খিচুড়ি আর আলু সেদ্ধ আবার কি চাই, একটু আচার তো থাকবেই। তো দেখুন, তেলেতে একটু এলাচ দিয়ে দিচ্ছি। এটা একটু হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু গোটা পেঁয়াজ দেবো। একটু বেরেস্তা হয়ে গেলে তারপর একটু বাটা পেঁয়াজ দেবো। বাটা পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর ডিমগুলো আমি দিয়ে দেবো। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমার ডিমটাও রেডি হয়ে যাবে। ডিম তো ভাজাই আছে, শুধু মশলাটা কষে নিলেই হয়ে যাবে। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, মানে বৃষ্টি হলেই মন চাই যে খিচুড়ি খিচুড়ি। তো দেখুন, ডিম দুটো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে এটাকে একটু বসিয়ে রেখে দেবো। একটু ফুটে গিয়ে গায়ে গায়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, আমার হাঁসের ডিম কষাটা রেডি হয়ে যাবে। এদিকে আলু সেদ্ধটা, আলুটা ভালো করে মাখিয়ে নেবো। পেঁয়াজ তো খেতে পায় না, পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ ওষুধ খায় বলে, হোমিওপ্যাথি ওষুধ খায় বলে পেঁয়াজ খেতে পায় না। সেই জন্য শুকনো লঙ্কা পুড়িয়ে তেল আর নুন দিয়ে ভালো করে, কাঁচা পেঁয়াজ দিলে তো আলু সানাতে খুবই ভালো লাগে খেতে, কিন্তু কাঁচা পেঁয়াজটা এখন খেতে পায় না। তো লঙ্কাটাকে ভালো করে সেনে নিচ্ছি, নিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবো। লঙ্কা যত তেলে নুনে ভালো করে মাখা হবে ততটাই ভালো হবে। তো এটা তেল দিয়ে নুন দিয়ে ভালো করে লঙ্কাটাকে মাখছি, মেখে নিয়ে আলুটাকে ভালো করে মেখে নেবো। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে, আর এদিকে ডিম কষাটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, আর খিচুড়িও হয়ে গেছে। মানে কটা সিটি দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে। তো আমার খিচুড়ি হয়ে গেছে, ডিম কষা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর আচার নিয়ে তো বাস আবার কি চাই। তো খিচুড়ি দারুণ হয়েছিল খেতে। আমি আর মা দুজনায় খেয়ে নিয়েছি, আর খেয়ে নিয়েও বেঁচে গেছিলো, সেটা আমি আবার তার পরের দিনে খেয়েছি। মানে ফেলা কোনো জিনিস যাবে না, ফেলতে তো নেই। আমি কোনো জিনিস ফেলতেও চাই না, করি অল্প অল্প, যদি বেঁচে যায় তো আবার রেখে দিই, আবার খেয়ে নিই। একটু লবণ কম হয়েছিল বলে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে খিচুড়ি রান্না। আর খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। খিচুড়িটা খাওয়ার পরে দেখুন কত মেঘ আকাশে, তখন এবার বৃষ্টি হব তো ভালোই লাগছিলো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।